10 হিজরি। ফেয়ারওয়েল পিলগ্রিমেজের সময় মাউন্ট আরাফাতের ময়দানে 1,24,000 বেশি সাহাবী উপস্থিত ছিলেন। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শেষ নসিহত দিয়েছিলেন। তিনি বললেন, মানুষেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি জানি না, হয়তো বছরের পর তোমাদের সঙ্গে এই স্থানে আর কখনো দেখা হবে না। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান একে অপরের জন্য ঠিক ততটা পবিত্র যতটা পবিত্র আজকের এই দিন, এই মাস এবং এই শহর। যার কাছে কোনো আমানত আছে সে যেন তা তার প্রকৃত হকদারের কাছে পৌঁছে দেয়। জাহেলিয়াতের সমস্ত প্রথা আজ আমার পায়ের নিচে। জাহেলিয়াতের সব সুদ বাতিল করা হলো। মানুষেরা, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে পেয়েছ। তাদের সঙ্গে সদয় ও নম্র আচরণ করো। আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ কিতাব এবং আমার সুন্নাহ। প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই। কোনো আরবের ওপর নন আরব আর কোনো ফর্সা ও কালো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই তাকওয়া ছাড়া। মনে রেখো, তোমাদের সবাইকে তোমাদের রবের সামনে উপস্থিত হতে হবে এবং তিনি অবশ্যই তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তোমরা কি বলবে? সাহাবীরা উত্তর দিলেন, আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। তখন তিনি আকাশের দিকে শাহাদাতের আঙুল তুলে তিনি 3 বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। ভাবুন, মাউন্ট আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সেই নবী, যিনি 23 বছর ধরে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন, তিনি তার উম্মতকে শেষ পারের মতো উপদেশ দিচ্ছিলেন। আর আজ 14 বছর পরও সেই খুতবা শুধু শোনা হয় না, অনুভব করা হয়। এই খুতবার 50 বা 80 দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান। এই ভিডিওটি সদগায়ে জারিয়া হিসেবে শেয়ার করে দিন, আর পারলে চ্যানেলটাকে একটু অল্প সাপোর্ট করে দিন, যাতে আমি আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং ভিডিও পরবর্তী বানাতে পারি। আসসালামু আলাইকুম।